কবুতর প্রেমীদের জন্য এক বিশেষ সুখবর হলো বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ফ্যান্সি পিজিয়ন এক্সিবিশন, যেটি অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেল 29/2/2020 শনিবারে। এর আয়োজন করেছিল এনপিএবি কর্তৃপক্ষ, যেখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত ফ্যান্সিয়ারগণ, এবং কবুতরের সংখ্যাও হয়েছিল প্রায় 1000 খানিকের মতো। এবং এই অনুষ্ঠানটিকে স্পন্সর করেছে 4টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। তাদের মধ্যে রয়েছে রেনা, এসিআই, একমি ও এসকে ফার্মাসিউটিক্যালস। স্পন্সর করার পাশাপাশি প্রত্যেকটি ফার্মাসিউটিক্যাল কবুতরের রোগবালাই এবং বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে লিফলেট তৈরি করে এবং বিভিন্ন গিফট আইটেম প্রত্যেকটি ভিজিটরকে উপহার দিয়েছেন। সত্যি খুব ভালো লাগছে। আসলে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে বাংলাদেশের এই পিজন সেক্টরটা এত ডেভেলপ করছে ডে বাই ডে। আমরা পিজনের যে হেলথ নিয়ে আমরা কনসার্ন অনেক বেশি, এই কারণে আমরা পিজনের জন্য আলাদাভাবে আমরা প্রোডাক্ট প্রোফাইলও বানিয়েছি। প্রোফাইলে পিজনের সম্বন্ধে লালন পালন সম্পর্কিত সমস্ত ইনফরমেশন প্রোডাক্ট প্রোফাইলে পাবেন। আমাদের স্টলে অনেকে এসছেন, অনেকে অ্যাড্রেস লিখে গিয়েছেন। প্রায় নিয়ার অ্যাবাউট 800, মোর দেন 800 ভিজিটর এখানে এসছেন। সবাইকে ধন্যবাদ জানাই আমি আপনাদের। অনুষ্ঠানে অসম্ভব সুন্দর ও কোয়ালিটিফুল কবুতরের পাশাপাশি বাড়তি আকর্ষণ ছিল ইন্টারন্যাশনাল 2 জন জাজ ও খুবই দুর্লভ নিকোবর জাতের কবুতর। কবুতর দেখে আনন্দ নেওয়ার পাশাপাশি ছিল ছোট পরিসরে বাস্কেটবল খেলার ব্যবস্থাও। এবং অনুষ্ঠানটি শনিবার সকাল থেকে শুরু করে প্রায় রাত 9:30 পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত হয়, যেখানে বিচারকদের বিচার কৌশল ও চুলচেরা বিশ্লেষণের বিষয়গুলি সবাইকে অবশ্যই মুগ্ধ করেছে। এবং প্রথমবারের মতো অনুষ্ঠান এত সুন্দর ও সফল করতে পারায় এনপিএবি এর কর্তৃপক্ষকে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আয়োজনে যে সুন্দর একটা আয়োজন, আমার মনে হয় বাংলাদেশের পেট জগতে এত বড় আয়োজন হয় নাই এখন পর্যন্ত। আমার দৃষ্টিকোণ থেকে একটি অসাধারণ একটি আয়োজন আমি বলতে পারি। যারা কবুতরের সাথে জড়িত আছি সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে এরকম একটা প্রোগ্রাম। পিজন লাভারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তার প্রিয় জিনিসগুলা এখানে শো করতে পেরে সবার মনের মধ্যেই একটা আত্মতৃপ্তি আছে। পার্সোনালি আমি ভাবি না যে এত সুন্দর হবে আয়োজনটা। খুবই চমৎকার একটা আয়োজন হয়েছে, যেটা বলার মতো না। ওনাদেরকে আমরা অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাচ্ছি। পাশাপাশি সবাই একমত যে এমন প্রোগ্রাম প্রতি বছর হওয়া উচিত এবং এটি এই কবুতর সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পিওর মার্কিং যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু পিওর বিটটা তাদের আলাদা করা সম্ভব না। তো সেক্ষেত্রে এই ধরনের একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে তারা পিওর বিটগুলোও চিনতে পারবে এবং কবুতর সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবে বলে আমি মনে করি। ইন ফিউচারে আমরা এই জাতগুলা পালা একটা আগ্রহ হব, অথবা আমরা যে কবুতরগুলা পালি তার প্রতি একটা আকর্ষণ বেড়ে যাবে। এই আজকের শোটা দেখে বাংলাদেশের মানুষজন পরবর্তী সময়ে আরও বেটার কিছু চিন্তা করবে, আরও ভালো কিছু ব্রিড নিয়ে আসার চিন্তা করবে, ভালো ব্রিড ডেভেলপমেন্ট চিন্তা করবে। এটা আমাদের বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই বাণিজ্যিক সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। এই প্রদর্শনী 2012 অথবা তার 2010 সালের পর থেকে হয়তো কবুতর সেক্টর আরো অনেক আগায় যেত বলে আমার ধারণা। অনেকে পিছিয়ে ছিল, এখন এটা করা থেকে না অনেকে এগিয়ে আসতেছে। যেমন আমি হাইফ্লাওয়ার পাই, তারপরে এসে মনে হচ্ছে না জ্যাকোবিন কবুতর একজোড়া পালা যায়। আজকের এই প্রোগ্রামটি পুরো সমগ্র কবুতর সেক্টরের জন্য অনেক ভালো একটা প্রভাব আনবে এবং সবকিছু মিলিয়ে আমরা অনেক আশাবাদী খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। বাংলাদেশের কবুতর জগৎকে বিশ্বের দরবারে খুব ভালোভাবে পরিচিত করবে। ফ্যান্সি কবুতর যে এত মানুষের কাছে পপুলার সেটা আমার জানা ছিল না। সম্ভবত আমি একটা কথাই বলবো সবার কাছে যে আপনারা কবুতর পালেন, কবুতর জানুন, চিনুন, কোনো কিছু শেখার কোনো কিছু শেষ নেই। অনেকেই তাদের প্রাণপ্রিয় পরিবারকে সাথে নিয়ে এসেছেন এবং জানিয়েছেন তাদের অনুভূতির কথা। যেমন আমাদের এখন অনেকের কোয়ালিটি এটা রেফার করবে যে কোয়ালিটি কেমন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা একটু মিস মার্কিং আছে, সেগুলো আমরা বুঝতে পারবো। সেগুলো বুঝতে পারার পরে আমরা যখন আমাদের কোয়ালিটিফুল কবুতর আসবে, 100% মার্কিং যে কবুতরগুলো আসবে সেগুলো আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো। এখানে চট্টগ্রাম থেকে আসছে, সিলেট থেকে, অল ওভার বাংলাদেশ থেকে আসছে। তো কার কাছে কিরকম কবুতর ভালো পাওয়া যায় এটা দেখা যায় যে নিজেরাই জানা হয়ে যাবে। এবং দুজনে মিলেমিশে কবুতর পালন করা উচিত, কারণ কবুতর তো শান্তির প্রতীক, আমরা সবাই জানি। হ্যাঁ, ভালো লাগতেছে অনেক, কবুতর দেখে তো একদম অনেক ভালো লাগতেছে। আমি মনে করি যে প্রত্যেকটা ঘরে যদি কবুতর থাকে তো ওর সন্তান, ছেলে মেয়ে, তারা মূলত মাদক যে কোনো ধরনের নেশার থেকে বিরত থাকবে। অনেক সময় ও কষ্টের বিচার কার্যের পরে আসে সেই প্রতীক্ষিত সময়, অর্থাৎ পুরস্কার গ্রহণের সময়।
এবং এক এক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার্স আপগণ তাদের পুরস্কার গ্রহণ করেন। আয়োজন কমিটিতে থাকা সব বড় বড় কবুতর প্রেমী ও ফেন্সিয়ারগণও অন্যদের তুলনায় পুরস্কার গ্রহণে কোনো অংশে কম যাননি। প্রতিটি জাতের উপর মোট 8টি করে পুরস্কার প্রদান করা হয়, যেমন রিং সহ মেল ফিমেল এবং রিং ছাড়া মেল ফিমেল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ হিসেবে 8টি করে পুরস্কার প্রদান করা হয়েছে এবং আয়োজনে অংশগ্রহণকারী প্রায় 300 জনের সবাইকে একটি করে মেডেল উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অনেক সার্থকতার মধ্যেও যারা দেশে ব্রিড করা কবুতরের উন্নতি ও এক্সিবিশন নিয়ে সচেতন, তারা আশা প্রকাশ করেছে পরবর্তী বছরগুলোতে যেন এমন সব ব্যক্তিদের অধিক গুরুত্ব দেওয়া না হয় যারা দেশে ব্রিডের তুলনায় কবুতর বিভিন্ন উপায়ে আমদানি করে বারবার প্রশাসনের হাতে নিয়ন্ত্রিত হয়েছেন এবং সাধারণ মানুষের সামনে অসম্মানিত করেছেন কবুতর সেক্টরকে, এবং তাদের সেই আমদানি করা কবুতরগুলোকে যেন কোনোভাবেই সরাসরি বা রিং কেটে এমন এক্সিবিশনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই সচেষ্ট হবেন এমনটাই আশা রাখেন। এবং এমনটি হলেই বাংলাদেশের ফেন্সি ব্রিডারদের যেই সাফল্য বা সাধনা সেটি সামাজিক মর্যাদা লাভ করবে বলেই তারা মনে করেন। এমন সব মতামতের পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করে অনেকগুলি পুরস্কার পেয়েছেন তারাও জানিয়েছেন তাদের আনন্দের কথা। সবচেয়ে আমার কাছে বড় পাওয়া হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টেলের যেই 8টা প্রাইজ ছিল সবগুলাই আমার ঘরে এসেছে। আমার 650 কবুতর, বাট আমি পাঁচ ধরনের কবুতর আমি এখানে পার্টিসিপেট করতে পারবো, সেটাই আমি করেছি। তার মধ্যে আমার 2টা ফার্স্ট হয়েছে, 2টা সেকেন্ড হয়েছে। আই ক্যান এক্সপ্লেইন মাই ফিলিংস। আর এটা অ্যাকচুয়ালি একটু নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আমাদের লাইফে, আর আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সো যত হবে তত শিখতে পারবো, এবং যত শিখতে পারবো তত আমরা অ্যাকচুয়ালি ব্রিড নিয়ে কাজ করতে পারবো। তো বন্ধুরা, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে সার্বিক প্রোগ্রামের ব্যাপারে একটি আইডিয়া করতে পেরেছেন। তবে আমি বলবো আপনারা যারা প্রোগ্রামে আসতে না পেরেছেন তারা অবশ্যই অনেক কিছু মিস করেছেন, কারণ এত সুন্দর একটি অনুষ্ঠান, এত গোছানো একটি অনুষ্ঠান আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি সার্থক বলা চলে, কারণ এটি আসলে সত্যি অনেক বড় একটি অনুষ্ঠান ছিল। এবং আমি আশা রাখবো অবশ্যই পরবর্তীতে যখন এই প্রোগ্রামগুলো হবে আপনারা সবাই সেখানে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ এমন গুরুত্বপূর্ণ ও বিশেষ ব্যাপারগুলো আপনি এই চ্যানেলেই সবচেয়ে আগে এবং নির্ভরযোগ্যভাবে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট ভিডিওতে আরো ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। ধন্যবাদ।